আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলের প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তো আজকে কোন বিষয় নিয়ে কথা হবে অলরেডি ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকের ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ। সো আজকের ভিডিওটা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টা জানা প্রত্যেকটা চাকরিজীবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হতে পারে আপনি চাকরি প্রত্যাশা করছেন এখন আপনার হয়নি, অথবা যাদের চাকরি হয়েছে এখনো জয়েন করেননি, এবং যারা যারা এখনো পর্যন্ত চাকরিতে আছেন তাদের, অর্থাৎ উভয়ের জন্যই আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো কি কি বিষয় নিয়ে আজকে আলোচনা হবে? প্রথমে আজকে আলোচনা হবে যারা মাস্টার রোলে চাকরি করতে চাচ্ছেন বা অস্থায়ীভাবে চাকরিতে ঢুকছেন, তারা ভাবছেন যে পরবর্তীতে স্থায়ী করা হবে কিনা। এরপরে নতুন যারা এই বছরে যাদের চাকরি হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে যারা এই বছর চাকরি পেয়েছেন, তারা যারা যারা জয়েন করেছেন, যদি সরকার 2026 সালের নতুন যে নবম পে স্কেল ঘোষণা করেন, তারা কি পেনশন বা পে স্কেলের আওতায় পড়বেন কিনা, এবং যারা 20তম গ্রেডে চাকরি করেন বা যারা চাকরি করবেন ভাবছেন বা যাদের চাকরি হয়েছে, তাদের আসলে আহ সর্বনিম্ন বেসিক কত হতে পারে। তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। সো প্লিজ না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি আগের থেকে ওয়ার্নিং দিচ্ছি যে আজকের ভিডিওটা একটু লম্বা হতে পারে। তো প্রথমে বলে রাখি যে যারা মাস্টার রোলে চাকরি করতে চান বা অস্থায়ীভাবে আর বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকে জয়েন করতে চাচ্ছেন, তাদের ভিতরে এক ধরনের সংশয় থাকে যে পরবর্তীতে চাকরি স্থায়ীকরণ করা হবে কিনা, বা অনেকের কাছ থেকে আপনারা শোনেন যে এখানে চাকরিতে আসার পরে অস্থায়ীভাবে যদি আপনি চাকরিতে ঢোকেন, পরবর্তীতে আপনার চাকরি স্থায়ী করা হবে। তো এই কথাটা কতটুকু ভিত্তি আছে বা এই কথাটা কতটুকু সত্যি, এই বিষয়টা নিয়ে আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন। তো আমি এই বিষয় নিয়ে ভিডিও দিব ভাবছিলাম, বাট দেয়া হয়নি। তবে আজকে সুযোগ পেয়েছি এই বিষয় নিয়ে আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দিতে চাই। দেখেন, আপনি একটা গাছ রোপণ করলেন, ওই গাছে যে আদৌ ফল হবে কি হবে না, বা ভবিষ্যৎ আসলে ওই গাছের কি হবে, এইটা কিন্তু আপনি জানেন না। আপনি জাস্ট একটা গাছ লাগিয়ে তুলেন, ভবিষ্যতে এই গাছে ফল ধরবে, আপনি এই আশায় এই গাছটিকে যত্ন করছেন। পরবর্তী আপনার যত্নের উপরে কিন্তু নির্ভর করবে, বা আপনার গাছের ফল খাওয়ার রিজিক আছে কিনা এইটার উপরে নির্ভর করার পরে কিন্তু আপনার গাছে ফল ধরবে। আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে আমি কি বলতে চাচ্ছি। প্রথমে বলতে চাচ্ছি যে চাকরি আপনি মাস্টার রোলে নিলেন, পরবর্তীতে যে স্থায়ী হবে এইটার কোনো সোজাসুজি কোনো ভিত্তি নেই। তবে হ্যাঁ, বাংলাদেশ সেনাবাহিনীর বা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের বিশেষ এক ধরনের অর্ডার আছে। ওই অর্ডার বা ওই রোল অনুযায়ী যদি আপনি ভর্তি হন, আপনার চাকরি 2 বছর 3 বছর বা 5 বছর পরে স্থায়ীকরণ করা হতে পারে, যদি আপনি অস্থায়ী ভিত্তিতে ভর্তি হয়ে থাকেন। মাস্টার রোল এবং অস্থায়ী ভিত্তিতে ভর্তি, এই দুইটা জিনিস একদমই দুই রকম। মাস্টার রোলের আপনার একটা ফিক্সড, আপনাকে একটা স্যালারি ধরা হবে, আপনি বেতন রেশন সবই পাবেন। পরবর্তীতে এই চাকরি স্থায়ীকরণ করা হতেও পারে, নাও পারে, সেটা আপনার সরকারের সম্পূর্ণ মর্জি বা আপনার ওই ইউনিট কর্তৃপক্ষের মর্জি, যে ইউনিট কর্তৃপক্ষে আপনি মাস্টার রোলে চাকরি করছেন। অস্থায়ীভাবে যদি আপনি নিয়োগই হয়, কিন্তু অস্থায়ী ভিত্তিতে, বাংলাদেশ সেনাবাহিনীর যখন 897 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, সেখানে কিন্তু স্থায়ী নিয়োগের পাশাপাশি সামান্য কিছু অস্থায়ী ভাবেও জনবল নিয়োগ করা হয়েছিল, এবং সেইখানে লেখা ছিল যে এত বছর পরে আপনার চাকরি স্থায়ীকরণ করা হবে যদি আপনার পারফরমেন্স তাদের কাছে বেটার মনে হয়। তো গুড বেস্ট বেটার বলে একটা কথা আছে, আপনি যদি ভালোর থেকে একটু ভালো পারফরমেন্স দিতে পারেন, তাহলে কিন্তু কর্তৃপক্ষ আপনাকে এই চাকরিটা স্থায়ীভাবে দিতে পারে। এখন প্রশ্ন হতে পারে যে আপনি বুঝবেন কিভাবে যে আপনার চাকরি স্থায়ী হবে কিনা। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যখন আপনারা নিয়োগে ভর্তি হবেন, অবশ্যই ওই অস্থায়ী ভিত্তিতে লেখা থাকলেও দেখবেন যে ভবিষ্যতে বা 3 বছর বা বিভিন্ন মেয়াদ থাকে, ওই মেয়াদের পরে ওই মেয়াদ যদি ওই উল্লেখ করা থাকে ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে, তাহলেই আপনারা অস্থায়ীভাবে ওই নিয়োগে পরীক্ষা দিতে পারেন, ভর্তি হতে পারেন। কোনো না কোনো এক সময় পরে বা ওই নির্দিষ্ট মেয়াদের পরে সরকার আপনার চাকরি স্থায়ী করতে বাধ্য। তবে বিভিন্ন রোলস আছে, ক্যাটাগরি আছে, বিভিন্ন রকম ক্রাইটেরিয়া আছে। এ ধরনের সমস্ত যত ক্রাইটেরিয়া ক্যাটাগরি যেটাই বলি না কেন, এই সমস্ত কিছু কিন্তু অবশ্যই আপনাকে ফুলফিল করতে হবে, এবং বাংলাদেশ সেনাবাহিনীর যে রুলস গুলো আছে এগুলো সবসময় কিন্তু চাকরিতে অবশ্যই মেনটেন করে আপনাকে চলতে হবে, তাহলেই আপনার চাকরি পরবর্তীতে
স্থায়ী হবে। তাছাড়া মাস্টার রোল বা অস্থায়ী ভিত্তিতে চাকরি করলেই যে পরবর্তীতে স্থায়ী হবে এই কথার কোনো ভিত্তি নেই। এরপরে বলি যে যাদের চাকরি হয়েছেন 2025-এর যে 897 জনের বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকের চাকরি যাদের হয়েছিল, তাদের আসলে নতুন সরকার, বর্তমান সরকার পে স্কেলের ঘোষণা দিবে এরকমটা আমরা আভাস পাচ্ছি। তো এই পে স্কেল দিলে কি যারা নতুন জয়েন করবেন তাদের চাকরির উপরে কতটুকু ইম্প্যাক্ট পড়বে, বা তারা এই পে স্কেলের আওতায় পড়বেন কিনা। তো এই বিষয়টা নিয়ে অনেকেরই সংশয় আছে, আমি এই সংশয়টা দূর করে দিচ্ছি যতটুকু পর্যন্ত আমার এই ছোট্ট জ্ঞানে, যতটুকু ক্যালকুলেশন আমি করেছি বা আমি যতটুকু আদার্স পার্সন অভিজ্ঞ জনদের কাছ থেকে শুনেছি, সেটা হচ্ছে এই যে জানুয়ারি মাসের আজকে অলরেডি 19 তারিখ চলে গেল, অর্থাৎ 31শে জানুয়ারির মধ্যে যদি আপনারা ভর্তি হতে পারেন বা জয়েন হতে পারেন, বা আপনারা যে ইউনিট আপনার চাকরি হয়েছে ওই ইউনিট কর্তৃপক্ষ যদি আপনাকে 31শে ডিসেম্বর অর্থাৎ আগামী 31শে ডিসেম্বরের মধ্যে যদি আপনি জয়েন করতে পারেন এবং সত্যি 21 তারিখে পে কমিশনের চূড়ান্ত একটা প্রতিবেদন কিন্তু অর্থ উপদেষ্টার কাছে জমা দেওয়ার কথা আছে, এবং সেইখানে যদি পে স্কেল আহ বাস্তবায়ন করা হয়, অর্থাৎ যে প্রস্তাবিত পে স্কেল মন্ত্রিসভা সচিব থেকে বা সচিবালয় থেকে যে প্রস্তাবিত পে স্কেল আসলে প্রস্তাব করা হয়েছে সেটা যদি যুক্তিসম্মত হয় এবং উপদেষ্টা পরিষদ থেকে যদি এটা পাশ হয়ে প্রজ্ঞাপন জারি হয় 31শে ডিসেম্বরের মধ্যেই, তো যারা 1লা জানুয়ারি থেকে বা ওই ডিসেম্বরের 25 বা 24 23 অর্থাৎ ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারির 31 তারিখ পর্যন্ত যারা জয়েন করবেন তারা সবাই নতুন পে স্কেলের আওতায় পড়বেন। এখন অনেকেরই প্রশ্ন আছে যে এই পে স্কেলে আসলে 20তম গ্রেড বা সর্বনিম্ন যে বেতন কাঠামো এটার বেসিক কত হবে। দেখেন, আমি ছোট্ট করে ভিডিওতে বলতে চাই, আমি এখনো এই বিষয় নিয়ে পুরোপুরি আরো আমার ঝালাই করা বাকি আছে আর কি। তো যখন আমি পুরোপুরি জানতে পারবো তখন অবশ্যই এই বিষয় নিয়ে একটা আলাদা ভিডিও আসবে। তবে একটা কথা আপনাদেরকে শেয়ার করতে চাই, আমি যতটুকু ক্যালকুলেশন করেছি বা জেনেছি আমার সিনিয়রদের থেকে, আরো অভিজ্ঞ ব্যক্তিদের থেকে, তাদের ভাষ্য মতে যে 2015 সালে যে পে স্কেল গণপ্রজাতন্ত্রী সরকার ঘোষণা করেছিল সেইখানে কিন্তু সর্বনিম্ন বেসিক ছিল 20তম গ্রেডের 8,250। জীবনযাত্রার মান অনুযায়ী বাজারের আসলে সবকিছুর যে ঊর্ধ্বগতির দাম সেইটা আসলে সামলাতে যে যারা নিচের পদে যারা চাকরি করে অর্থাৎ 20তম গ্রেডের যারা চাকরি করেন তারা কিন্তু প্রায় হিমশিম খেয়ে যাচ্ছে। এই বাজারে 3-4 জনের পরিবার নিয়ে সংসার চালানোটা আসলে খুবই কঠিন। তো তাদের কথা চিন্তা করে, তাদের বিবেচনা অনুযায়ী, তাদের সংসারে বা তাদের দৈনন্দিন জীবনের কথা চিন্তা করে সচিবালয় থেকে 20তম গ্রেডের জন্য সর্বোচ্চ ভাবে বেতন বাড়ানোর কথা বলা হয়েছে, এবং সেইখানে 8,250 টাকা বেসিক যেটা ছিল আগে সেইটা 144% বৃদ্ধি করে প্রায় 18,000 টাকা বা 16,000 টাকার আশেপাশেই হবে। আমি দুই রকম শুনেছি, একটা হচ্ছে 18,000 টাকা বেসিক হতে পারে এবং আরেকটা হতে পারে এর 100% অর্থাৎ 8,250 টাকা থেকে বাড়িয়ে 16,500 বা 16,800 টাকার আশেপাশেই হবে। তো এই ক্ষেত্রে যদি 16,000 আমি যদি 16,800 টাকা বেসিকও ধরি, তো সর্বপ্রথম যে ব্যক্তি চাকরিতে ঢুকবেন, প্রথমেই যারা চাকরিতে ঢুকবেন পে স্কেল বাস্তবায়ন হওয়ার পরে তাদের বেসিক হবে 16,800 টাকা বা এর আশেপাশে। তো 16,800 টাকা যদি এর আশেপাশে বেতন হয় তাহলে বা বেসিক হয়, তাহলে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন খরচ সবকিছু মিলায়ে আপনি মোটামুটি 26-27 হাজার টাকার আশেপাশে বেতন পাবেন, যেইটা কিন্তু এই বাজারে, বর্তমান বাজারে আসলে প্রেক্ষাপট অনুযায়ী আমার মনে হয় যে ঠিকঠাক আছে। তবে আরেকটু যদি বেশি হতো তাহলে যারা ছোট চাকরি করেন, যারা চতুর্থ শ্রেণীর চাকরি যারা করেন তাদের জন্য আরো বেশি উপকার হতো। তো এই ছিল আজকের ভিডিও। আমি আরো চেষ্টা করব পরবর্তীতে আরো অনেক রকম তথ্য যাচাই বাছাই করে এই পে স্কেলের উপরেই আপনাদের জীবনযাত্রার মানের উপরে একটা ভিডিও বানানোর জন্য, যেটা আশা করি আপনাদের খুবই কাজে আসবে। তো যাই হোক, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে একটা কথা বলতে চাই, পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপরে আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইতিমধ্যে কমেন্ট বক্সে অনেকেই অনেক কমেন্ট করেছেন, সেগুলো আসলে প্রক্রিয়াধীন আছে, পরবর্তীতে ভিডিও আসবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।